ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি। সবাইকে আবার স্বাগত আমার চ্যানেলে। দেখতে পাচ্ছ একদম ব্লগের শুরুতেই রয়েছে পাবদা মাছ, কতগুলো নুন হলুদ মাখানো। তো বুঝতেই পারছো আজকে রান্না করতে যাচ্ছি পাবদা মাছ। তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এইদিকে প্যানে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা গরম হলেই আমি পাবদা মাছগুলো দেব, তবে যা ফুটবে আর ফাটবে যাই বলো না কেন, সেই কারণে একটা ঢাল অবশ্যই রাখতে হবে। তো একটু সেফলি ভাবে আমি মাছগুলো আগে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। মাছগুলো ভেজে রান্নাও করে ফেললাম, কারণ খুব ফাটছিল, তো আর বেশিক্ষণ দেখাতে পারিনি, রান্না বান্না করে নিয়েছি। গুড মর্নিং। কাল রাত্রিবেলা কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো এক্ষুনি দিয়ে গেল সকালবেলা একদম, 7টা থেকে 8টার মধ্যে টাইম দিয়েছিলাম। তো ভালোই হয়েছে, আমারও ঘুমটা ভেঙে গেল। আর সবার তো সকালে উঠতে হয়, তো অ্যালার্ম তো দিয়েছি, প্লাস ডেলিভারি বয় এসে ঘুমটা ভাঙিয়ে দিল, ভালোই হয়েছে। তো যে কটা জিনিস আরো এনেছিল পরে দেখাচ্ছি। তো এই দেখো, বিস্কিট, কেক, এই দুটো নিয়েছি। ছেলেকে ব্রেকফাস্ট একটা দেবো, কারণ ও খুব বেশি একটু খেতে চায় না, আমি যখন বাড়িতে থাকি না, দেরি করে ওঠে, তো এরকম শুকনো কিছু খেলে ওর হয়ে যায়। তাই এই বিস্কিটের প্যাকেট অথবা একটা এই কেকটা রেখে যাবো, ও খেয়ে নেবে। আর বাকি যে জিনিসগুলো এসছে আমি পরে একদিন দেখাবো, ভালোভাবে সময় নিয়ে বসে, কারণ এখন আমাকে রান্না করতে হবে। আমরা লাঞ্চের মতো রান্না বান্না কমপ্লিট। চা বিস্কিটটা খেয়ে রেডি হব। পেঁয়াজকলি আলু ভাজা, মাছের ঝোল, ডাল আছে। যাক, লং ব্রেক আমাদের শেষ হয়ে গেল, এরপরে আবার শুরু হবে বাকি। আজকে ফিরতে ফিরতে অনেক কি বলবো, রাত হয়ে গেল। 6:20-25 নাগাদ বেরোতে পেরেছি। আর সত্যি কথা বলতে একদম ভিডিও করতে ইচ্ছা করছিল না, এত চাপ ছিল কাজের। ব্লাউজটাও চেঞ্জ করতে হয়েছে, জানো তো, যে ব্লাউজটা কালকে দেখালাম ওটা চেঞ্জ করলাম, করে ব্ল্যাক আনলাম, কারণ ওই ব্লাউজটা ঠিক করে ম্যাচ হচ্ছিল না। আমি শাড়িটা বার করে যখন দেখলাম ম্যাচ হচ্ছে না। আগের দিনে এই অবস্থা, সেদিন কি হবে ভাবতে পারছো তো। 10টা তো বাজবেই, 10টা তো বাজবে, কারণ প্রোগ্রাম শেষ হতেই 9:30, ধরে রাখা যায়। যদিও ভাবা হচ্ছে 9টার মধ্যে শেষ করা হবে, 9:30 আগে শেষ হবে না। আমার তো মনে হচ্ছে 10টা, অসুবিধা হবে না আসতে। ট্রেনের রিস্ক কালকে নেব না, ওই অটোতেই আসবো। তো যাই হোক, কালকে আবার ওই সাজু গুজু এই সমস্ত আছে, ওতে একটু যেতে হবে দেরি করে কালকে, কিন্তু ফেরাটা প্রচণ্ড চাপ হয়ে যাবে। বাপরে, এই স্কুলের ক্ষেত্রে দেখলাম অ্যানুয়াল প্রোগ্রামের সময় ভীষণ চাপ, প্রচণ্ড চাপ। কালকে তো মেকআপ রুমের বাইরে আমি বেরোতেই পারবো না, আমাকে মেকআপ রুমেই দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু মেকআপ আর্টিস্ট আমি, সেটা কোনোভাবে আর কি কানে চলে গেছে ম্যামদের, তো সেই জন্য আমার এখন মেকআপ রুমেই জায়গা হয়েছে। কালকে মেকআপ ম্যান আসবে, তাদেরকে তদারকি করতে হবে। যাই হোক, আসার সময় চপ আনলাম, জানো তো, পেঁয়াজি আর বেগুনি। ভেবেতেছিলাম মোগলাই পরোটা আনবো, সেই আমরা একদিন মোগলাই পরোটা খেলাম, ছেলে তো ছিল না, কিন্তু এত দেরি করে ফেলছে দিতে, সেই জন্য আমি আর আনলাম না, ওই চপই নিয়ে চলে এসেছি। এত টায়ার্ড লাগছে না, সারাদিন হাঁটা চলার ওপরেই ছিলাম, একটু বসিনি, যেহেতু একদম ফাইনাল রিহার্সাল হয়েছে আজকে। ঢুকলাম বাড়ি, ঢুকেই যে গাছগুলো একটু চোখে পড়লো, যেমন কাল এনে রেখেছিলাম ওরকমভাবেই রয়েছে, একটু সময় পাইনি। যাই হোক, বন্ধুরা এসে প্রথমে একটু চা খেলাম, কারণ প্রচুর মাথা ধরে গেছে, আর একটু বসতে পারিনি বলে পাটা সব ব্যথা করছে। যাই হোক, তোদের বললাম না আসার সময় যে চেঞ্জ করে এনেছি, এরকম ব্ল্যাকই নিয়ে এলাম, ব্ল্যাকের সাথেই সব থেকে ভালো যাবে। শাড়ি তো আমি নিয়ে ঘুরতে পারি না, বলো, শাড়ি নিয়ে গেলে ব্যাগে, এই ব্যাগটা আমার ছোট, অত জায়গাও নেই, শাড়িটা নিয়ে যাওয়া যেত না। আজকে প্রচণ্ড ভিড় ভাট্টা, স্কুলের মধ্যে 1,000 ব্যাপার, তো রাখবো কোথায়, সেই জন্য আমি নিইনি। তো যেহেতু ম্যাচিং কী করে হবে তাহলে, তো ভাবলাম ম্যাচিংয়ের কোনো দরকার নেই, এই যে ব্ল্যাক নিয়ে চলে এলাম, ব্ল্যাকটা সব কিছুর সাথেই যায়। এটার কোয়ালিটিটা একটু ভালো মনে হচ্ছে আগের থেকে। যাই হোক, একই
জাস্ট গেলাম, বললাম যে আমাকে ব্ল্যাকটা দিন, ওটা দিলাম, ব্ল্যাকটা নিলাম, চলে এলাম। মানে নিজের শপের মতো আর কি। তো যাই হোক, অফলাইনেও কিন্তু এই সুবিধা এখন দেয়, কারণ আগে কিন্তু অফলাইনে এরকম চেঞ্জিংয়ের সুবিধাটা অতটা ভালো ছিল না। এখন ওই অনলাইনের জন্য অফলাইনেও কিন্তু সবাই ওইরকম মানে চেঞ্জ টেঞ্জগুলো খুব সহজে করে দিচ্ছে। হ্যাঁ, আগে যেরকম ঝামেলা করতো সেটা এখন আর করছে না, সব কিছুরই মেরিট ডিমেরিট আছে আর কি। অনলাইনের জন্য এখন ছোটোখাটো অফলাইনের দোকানগুলো কিন্তু এই সব সুবিধাগুলো দিচ্ছে। তো হয়ে গেল। তো আর কি বলবো, যেহেতু ওই মানে কোনোভাবে জানতে পেরেছে আমাদের স্কুলে যে মেকআপ আর্টিস্ট আমি, তো পুরো মেকআপের রুমটাতেই আমার ডিউটি পড়েছে। মানে সকাল থেকে রাত অবধি ওখানেই বসে থাকতে হবে, দুপুর থেকে রাত অবধি। আর বেরোনো টেরোনো হবে না, তো সেজে গুজে গিয়ে কী করবো? সেজে গুজে যাওয়ার কোনো দরকার আছে? মানে আমি প্রোগ্রামই ঠিক মতো দেখতে পারবো না, মানে কেউই দেখতে পারবে না, প্রোগ্রাম দেখার কোনো টিচারদের মানে দেখার নিয়মই নেই আর কি। শেষের দিকে দেখতে পারবো, যখন একটু ফাঁকা একটু হালকা হবে তখন একটু যাওয়া যাবে। তো এই আর কি একটুখানি। আর আজকেও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। ওই বাচ্চাগুলোকে মানে, তো ক্লাস হচ্ছে না, বাচ্চাগুলোকে এক জায়গায় বসিয়ে তাদেরকে সেইভাবে আর কি মেনটেন করা, তাদেরকে আবার পাঠানো, স্টেজ রিহার্সালের ব্যাপার, ওর জন্য প্রচণ্ড এক তো গলা গেছে চিৎকার করে করে, আর দ্বিতীয়ত পা ব্যথা পুরো, বসলেই দুষ্টুমি করছে, বসাই যাচ্ছে না, পুরো রোমিং করতে হচ্ছে। তো যাই হোক, তো আজকে খুবই টায়ার্ড। যাই হোক, একটু তাড়াতাড়ি ছুটি দিতে পারতো আজকে, কিন্তু দেবেই বা কী করে, সব মানে না হলে কী করে দেবে। আজই তো মানে ফাইনাল ডে না, মানে কালকেই হবে প্রোগ্রামটা। দেখা যাক কেমন, মানে বুঝতেই পেরেছি যে প্রচুর চাপ হবে, কেমন হোক ওসব দেখার উপায়ও নেই। তবে হ্যাঁ, একটা যেহেতু গান আমরা সবাই মিলে করবো টিচাররা, তো তখন আমাকে হয়তো স্টেজে একটু যেতে পারবো, এই আর কি, স্টেজের সামনে যেতে পারবো। আর স্কুলটা তো পুরো সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আমি আজকে কিছুই ভিডিও করিনি, কারণ স্কুলের ভেতরে কি ভিডিও করবো, আর পারমিশনও তো সেভাবে নেওয়া নেই, তো ভিডিও করিনি আজকে আর। তবে লাস্ট মানে বাইরে যখন লাইটটা সাজানো হয়ে গেছে সমস্ত পুরোটা স্কুলে, তখন আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপস নিয়েছি, তো সেটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো যখন বেরোচ্ছি আর কি, অন্ধকার হয়ে গেছে তো ভালো ফুটেছে জিনিসটা। চলো ওটা দেখে নাও, তারপরে এবার আমি ওপরের ঘরে যাব, ড্রেস ট্রেস চেঞ্জ করবো, আর রান্না বান্নাও একটু করতে হবে, কালকে 11টায় বেরোতে হবে, এই যা সুবিধা একটু। চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সবই তো। বন্ধুরা, ওপরের ঘরে এসে গেছি, তবে এখনো ড্রেসটা চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, তার আগে একটুখানি এডিট করছিলাম। তো এখন ভিডিওটা শেষ করছি, আবার কাল দেখা হচ্ছে। আজ এখন অনেক মানে কাজকর্ম বাকি আছে, রান্না বান্না করবো। হ্যাঁ, তারপরে ঘুমাবো, এবার কি কালকে সাজগোজ করবো সেগুলো একটু বেড করে রাখবো। তো চলো কাল সকালে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।